আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। একেবারে আবারও নতুন করে দক্ষিণ বঙ্গোপসাগর বুকে আরও একটি শক্তিশালী নিম্নচাপ সৃষ্টি হতে যাচ্ছে। যে নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর আবারও খুবই উত্তাল হতে পারে। তো এই নিম্নচাপ কোথায় আঘাত আনবে, এই নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের উপর কোনো ধরনের ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা তা সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। এছাড়া আগামী 24 থেকে 48 ঘন্টায় দেশের উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চল, এছাড়া পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে, কোন কোন জেলাগুলোর উপর ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা বা প্রচণ্ড ঠান্ডা শীতের আমেজ কোন কোন জেলায় অব্যাহত থাকবে তা বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আসুন আমরা সরাসরি প্রথমে বায়ু মোড অবস্থান করি। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আপনারা একেবারে একটি ঘূর্ণাবর্ত নিম্নচাপ কিন্তু বর্তমান একেবারে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর বুকে অবস্থান করছে, যেটি একেবারে শ্রীলঙ্কা, তামিলনাড়ুর যে এখানে উপকূলীয় অঞ্চলে কিন্তু তাণ্ডব চালাচ্ছে। সঙ্গে মাঝারি থেকে ভারী বর্ষণ, ভারী বৃষ্টিপাত কিন্তু চলমান রয়েছে এবং প্রচণ্ড দমকা ঝড়ো বাতাসে কিন্তু এখানে বয়ে যাচ্ছে। ঘন্টায় বাতাসের গতিমাত্রা প্রায় 58 কিলোমিটার পর্যন্ত দেখা যাচ্ছে এবং এই ঘূর্ণাবর্তের ফলে দক্ষিণ ভারতে এখানে ব্যাপক আকারে বৃষ্টিপাত থাকবে এবং প্রচণ্ড দমকা হাওয়া থাকবে। এছাড়া মূলত বুধবার 11 ডিসেম্বর বাংলাদেশেরও বেশিরভাগ এলাকায় কিছুটা দমকা ঠান্ডা বাতাস কিন্তু অব্যাহত রয়েছে, যার কথা আগেও কিন্তু আমরা জানিয়েছিলাম। ইতিমধ্যে বেশ কিছু এলাকায় ঠান্ডা বাতাস কিন্তু চলমান রয়েছে, তবে এখানে আপাতত বৃষ্টিপাতের আভাস কিন্তু ওটা আসেনি। যদি একটু আমরা স্যাটেলাইট ইমেজে নজর করি, বর্তমান লাইভ উপগ্রহ চিত্রের মধ্যে দেখুন এই মুহূর্তে বাংলাদেশের উত্তরাঞ্চল সহ বেশ কিছু এলাকায় পরিষ্কার আকাশ, তবে এখানে কিছুটা ধোঁয়াশাময় আকাশ রয়েছে। কুয়াশা নিয়ে বিশেষ করে রংপুর, রাজশাহী বিভাগের উত্তরাঞ্চল, দিনাজপুর, বালুরঘাট, ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং এদিকে দেখুন, এদিকে কেরানদিঘি থেকে শুরু করে উত্তরের বেশ কিছু এলাকায় সামান্য আকার ধোঁয়াশাময় আকাশ রয়েছে এবং প্রচণ্ড ঠান্ডাও কিন্তু রয়েছে এবং দমকা ঠান্ডা বাতাসে কিন্তু বয়ে যাচ্ছে। খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপরেও ঠান্ডা বাতাস কিন্তু বয়ে যাচ্ছে। সঙ্গে এখানে দেখুন আংশিক মেঘের অংশ কিছুটা ধীরে ধীরে দক্ষিণাঞ্চল দিয়ে কিন্তু আগাচ্ছে, তবে সেটি কিন্তু একেবারে এই যে একেবারে সামান্য আকারে। দেখুন এখানে কোথাও বৃষ্টিবাহী মেঘ নেই, বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা কোথাও নেই, তবে বেশ কিছু এলাকায় রাতে প্রচণ্ড ঠান্ডা শীত কিন্তু অব্যাহত থাকবে এবং ঠান্ডা দমকা বাতাসে কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তো আসুন আমরা প্রথমে দেখব যে নিম্নচাপের যে অবস্থা, বঙ্গোপসাগরে আরও একটি নতুন করে নিম্নচাপ সৃষ্টি হতে যাচ্ছে, যেটি দেখুন একেবারে এই যে আন্দামান সাগর থেকে শুরু করে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়ে ধীরে ধীরে শক্তি বাড়িয়ে ঘূর্ণাবর্ত নিম্নচাপটি কিন্তু ধীরে ধীরে যে আগামী রবিবার 15 ডিসেম্বরে যে একেবারে মধ্য দক্ষিণ বঙ্গোপসাগরে কিন্তু চলে আসবে, যার প্রভাবে আবারও এখানে বঙ্গোপসাগর উত্তাল হতে পারে এবং দমকা বাতাস থাকতে পারে এবং এটি সরাসরি তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চলে আঘাত করতে পারে। তবে এর প্রভাবে বাংলাদেশের উপর ঝড় বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই। বাংলাদেশের কোথাও কিন্তু এই নিম্নচাপ কিন্তু প্রভাব ফেলবে না। যদিও এখানে নিম্নচাপটি তৈরি হয় তাহলে পরবর্তীতে মেঘের অংশ ধীরে ধীরে বাংলাদেশের উপর প্রবেশ করতে পারে, তবে বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা কিন্তু নেই। আর ইতিমধ্যে তাপমাত্রা ধীরে ধীরে তাপমাত্রা পার কিন্তু অনেকটাই কমছে। যদি আমরা একটু দেখি আগামীকাল বৃহস্পতিবার তাপমাত্রা কত ডিগ্রি নামতে পারে, বাংলাদেশের অনেক এলাকায় দেখুন একেবারে তাপমাত্রা পারত অনেকটা নেমে যাচ্ছে, একেবারে 12 ডিগ্রি 11 ডিগ্রি সেলসিয়াস করে কিন্তু তাপমাত্রা চলে আসছে। দেখুন বালুরঘাট, এদিকে মহাদেবপুর, রাজশাহী, সিংড়া, বগুড়া থেকে শুরু করে উত্তরে বেশ কিছু এলাকায় রংপুর, গোড়ারঘাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং উত্তর সকল এলাকায় লালমনিরহাট, দিনহাটা, শীতলকুচি, জলঢাকা থেকে শুরু করে সাইদপুর সকল এলাকায় দেখুন তাপমাত্রা পার কিন্তু একেবারে নেমে গেছে। 12 ডিগ্রি 11 ডিগ্রি সেলসিয়াস করে কিন্তু তাপমাত্রা নেমে গেছে, যার কারণে অনেকটাই ঠান্ডা শীত কিন্তু অনুভব হবে। এখানে বেশ কিছু এলাকায় ঠান্ডাও কিন্তু ছড়িয়ে যাবে। আজ খুলনা, বরিশাল এবং ঢাকা বেশ কিছু এলাকায় শীতের আমেজ অনেকটাই বৃদ্ধি পাবে, প্রচণ্ড ঠান্ডা শীত কিন্তু অনুভব হতে পারে, যা আগামী কয়েকদিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ হচ্ছে আজকের আবহাওয়ার সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ রিপোর্ট। এটুকু সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।